নমস্কার বন্ধুরা, আজ নীলষষ্ঠী উপলক্ষে দুটো রেসিপি, সাবুদানার খিচুড়ি আর সাবুদানার কাটলেট। খুব অল্প সময়ে বানাবো, দেখতে থাকুন। একটা পাত্রে আমি 200 গ্রাম সাবু নিয়েছি, 2 কাপ হয়েছে। তো সেই সাবুদানাটাকে আগে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি বড় দানার যে সাবুটা হয় সেটাই নিয়েছি। তো ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন সাবুদানাগুলো জলটা পেয়ে অনেকটাই ফুলে উঠেছে। তো পুরোটা আমি এখানে একটা রেসিপিতে ব্যবহার করছি না, আমি এটাকে অর্ধেক করে নিয়ে অর্ধেকটা আমি খিচুড়িতে ব্যবহার করব আর অর্ধেকটা কাটলেট বানাবো। তো সেই মাপেই আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। কড়াই দিলাম সাদা তেল 2 হাতার মতো, তার মধ্যে বাদাম কিছু আমাকে ভেজে নিতে হবে। চিনে বাদাম 2 মুঠো চিনে বাদাম ভেজে নিয়েছি। এখানেও আমি অর্ধেকটা খিচুড়িতে ব্যবহার করব আর অর্ধেকটা কাটলেটে ব্যবহার করব। তো সেই হিসেব মতোই 2 মুঠো এখানে চিনে বাদাম ভেজে নিয়ে এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিলাম জিরে আর কাঁচা লঙ্কা, আর 2টো সেদ্ধ করা আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, কারণ আলু সেদ্ধ করাই রয়েছে। তো সুতরাং একটু শুধু ভেজে নেওয়ার দরকার। ভাজা হয়ে গেলে অর্ধেকটা ভেজানো সাবুদানা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে এবারে নাড়াচাড়া করতে হবে। তো আলুর সাথে সাবুদানা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রয়েছে। তো যে কোনো ব্রত করলে বা পুজোর দিনে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন এই রকমভাবে কিন্তু রান্না করে আমরা খেতে পারি। নুন দিলাম আর ধনেপাতা কুচি দিলাম, ভালো করে আর একবার এটাকে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এবারে ভেজে রাখা যে বাদাম তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একবার এটাকে নাড়াচাড়া করে নেব। আর গুঁড়ো মশলা বলতে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিলাম। ব্যাস, আমাদের সাবুদানার খিচুড়ি কিন্তু একদম রেডি। তো খুব অল্প সময়ে বানালাম। তো আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে অনেকে এই ভিডিওটা দেখতে পারে। তো সাবুদানার খিচুড়ি তো একদম রেডি হয়ে গেছে। এবারে নেক্সট রান্নায় চলে যাব। তো অর্ধেকটা সাবুদানা রেখে দিয়েছি, তার মধ্যে অর্ধেকটা আলু সেদ্ধ করা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, নুন দিলাম আর দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে বাদাম যে অর্ধেকটা তুলে রেখেছিলাম সেটা একটুখানি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে সেই বাদামের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মাখাবো। আর মাখিয়ে নেওয়ার সময় হাতে যদি একটু স্টিকি ভাব আসে তো সাদা তেল একটু দিতে পারেন এখানে। তো মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে এবারে হাতটাকে ধুয়ে নিয়ে হাতে একটু তেল দিয়ে বা জল হাত করলেও হবে, এইরকমভাবে ছোট ছোট বলের আকারে প্রথমে তৈরি করে নেব। তৈরি করে নিয়ে তারপরে এটাকে কাটলেটের মতো করে শেপ দেব। আমি এখানে গোল শেপ দিচ্ছি, আপনারা চৌকো শেপও দিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো অন্য কোনো রকমের শেপও দিতে পারেন। তো এইরকমভাবে একটা একটা করে কাটলেট আমি তৈরি করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। খুব হালকা খাবার, তেল মশলা খুব বেশি এখানে নেই, দেখতেই পাচ্ছেন। তো এই রকমভাবে প্রত্যেকটা কাটলেট আমি তৈরি করে নিলাম। এবারে রিফাইন্ড অয়েলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে, এবং ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবেন, কারণ এগুলো সিদ্ধ করার মতো কিছুই নেই, শুধু একটু হাই ফ্লেমে ভেজে নিলে এটা কিন্তু খুব ক্রাঞ্চি হবে, বেশ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো 2 মিনিট পরে একটু উল্টে দেব, যাতে দুটো পিঠই খুব সমানভাবে ভাজা হয়ে যায়। আর 2 পিঠ সমান করে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। তো সাবুদানার এই কাটলেটের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন এইরকম রেসিপি দেখতে থাকুন। তাহলে আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।